হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিশুরা যখন কথা বলতে শিখে প্রথমে তাহাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও, আর যখন মৃত্যুর সময় আসে তখনও লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। যে ব্যক্তির প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হইবে এবং শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হইবে, যদি সে হাজারো বছর জীবিত থাকে, ইনশাআল্লাহ তাহাকে কোনো গুনাহের বিষয় জিজ্ঞাসা করা হইবে না। হয়তোবা এই জন্যই যে তাহার দ্বারা কোনো গুনাহের কাজ হইবে না, অথবা যদি হইয়াও যায় তবে তওবা ইত্যাদির দ্বারা মাপ হইয়া যাইবে, অথবা এই জন্য যে আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তালকিন বলে মৃত্যুর সময় মুমূর্ষু ব্যক্তির নিকট বসিয়া কালেমা পড়িতে থাকা, যেন উহা শুনিয়া সে ব্যক্তিও পড়িতে শুরু করিয়া দেয়। ওই সময় তাহার উপর কালেমা পড়ার জন্য পিরিপিরি ও চাপ সৃষ্টি করা যাবে না, কারণ সে তখন কঠিন কষ্টে লিপ্ত থাকে। মৃত্যুর শয্যায় কালেমা তালকিন করার বিষয়ে বহু সহিহ হাদিসে বর্ণিত হইয়াছে। বিভিন্ন হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর সময় যাহার লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হইয়া যায় তাহার গুনাহ এমনভাবে ধসিয়া পড়ে যেমন প্লাবনের কারণে দালান কোঠা ধসিয়া যায়। কোন কোন হাদিসে ইহাও আসিয়াছে, মৃত্যুর সময় যাহার কলেমা মোবারক নসিব হয় তাহার পিছনের গুনাহ সমূহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। এক হাদিসে আসিয়াছে, মুনাফিকদের এই কালেমা পড়ার সৌভাগ্য হয় না। এক হাদিসে আছে, যে ব্যক্তি নামাজের পাবন্দি করে মৃত্যুর সময় তাহার নিকট একজন ফেরেশতা হাজির হয়, যে শয়তানকে তাড়িয়ে দেয়, আর সেই ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর তালকিন করে। বহু পরীক্ষিত একটি বিষয় এই যে তালকিন দ্বারা বেশিরভাগ ফায়দা তখনই হয় যখন জীবিত অবস্থায় ওই ব্যক্তি কালেমা বেশি বেশি জিকিরের অভ্যাস রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি কালেমা পড়ার তৌফিক দান করুন। আমিন।